আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। দেশ দেশের বাইরে যে জায়গা থেকে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। আমাদের দেশ নিয়ে বিভিন্ন প্রকার আলোচনা চলে বিভিন্ন রাষ্ট্রে, বিশেষ করে ছাত্র সমন্বয়ক যারা এখন বর্তমানে উপদেষ্টার তালিকায় আছে নাহিদ ইসলাম। আসলে কোন যুক্তি কোন পরামর্শ আমরা কিছুই জানতে পারি না। তো বিশেষ করে এর যে আচরণ বিধিমালায় তাতে প্রমাণ হয় যে ওরা মেধাবী ছাত্রছাত্রী হইতে পারে না। কারণ তাদের কথা মতে যা বোঝা যায়, ৩৬শে জুলাই আমার জীবনে কোনো ইতিহাসে ভূগোলে কোনো প্রকার আমি দেখি নাই যে কোনো মাস ৩৬ দিনে যাইতে। তো বিশেষ করে আমরা বাংলাদেশের নাগরিক, তো আমরা গুজবে বাঙালি, এটাই স্বাভাবিক। আমাদের জন্য যথেষ্ট যা হওয়ার তাই হইতাছে। এখন বর্তমানে বাংলাদেশের বাংলাদেশের যে বেহাল পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়বদ্ধ থাকবে কে? অবশ্যই সকল প্রকার সকল শ্রেণীর জনগণ। বাংলাদেশ মানুষ যারা আমরা বসবাস করি, আসলে আমরা নির্লজ্জ। আমাদের লজ্জা শরম বলতে কিছু নাই। যদি লজ্জা শরম থাকতো তাইলে কিন্তু এই বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রাষ্ট্রে এইভাবে মন্তব্য করতে পারতো না। কারণ বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রাষ্ট্রে সমালোচনা করছে। আমরা আগে এক চান্স এক ফ্লেভারের সাথে ব্যবহার করতে পারতাম যে ঐক্যবদ্ধ রাষ্ট্র বাংলাদেশ, কিন্তু এই জিনিসটা কিন্তু এখন বর্তমানে আর হচ্ছে না। তো বিশেষ করে প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টাগণ যারা আছেন, তাদের ভিতরে পলিটেকনিক্যাল নেতা না থাকার কারণে বারবার ব্যর্থ শিকার হচ্ছে। এটা স্বাভাবিকভাবে করতে গেলে অবশ্যই অতি দ্রুত ভালো পলিটেকনিক্যাল নেতা যারা আছে তাদেরকে অ্যাক্টিভ করতে হবে। বিশেষ করে অন্যান্য দেশে নিন্দা দেয় বাংলাদেশকে, কেন বাংলাদেশকে ঘৃণা দিবে, কেন বাংলাদেশকে নিন্দা দিবে? যেই দেশের সাথে বন্ধুত্ব করার সম্পর্কর দরকার, অবশ্যই সবাই মিলিতভাবে গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সবাই মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে পরিচালনা করার চেষ্টা করুন। দেশ বাঁচাতে হবে। অন্য দেশ যাতে বাংলাদেশকে নিয়ে রংতামাশা খেলার কোনো সাহস না পায়। বিশেষ করে সকল শ্রেণীর জনগণকে বলছি, অল এভরিথিং, বাংলাদেশের যত প্রকার নাগরিক আছেন, গণ্যমান্য ব্যক্তি আছেন, সাধারণ জনগণ আছেন, ছাত্রছাত্রী আছেন, বিভিন্ন দলের নেতাবিন্দু আছেন, প্রত্যেকটা দলের জনগণকে অল এভরিথিং মিলিতভাবে বলছি, বাংলাদেশের নাগরিক যারা আছেন সকলের কাছে আমার এই রিকোয়েস্ট, অনুরোধ, অবশ্যই দেশের স্বার্থে জনগণের স্বার্থে ভালো একটা বিষয় আলোচনা করতে হবে। আর না হয় বাংলাদেশ বাঁচানো সম্ভব হবে না। বিশেষ করে এখন বর্তমানে বিভিন্ন রাষ্ট্রে যেই আলোচনাটা চলতেছে জাতীয় সঙ্গীত নিয়ে, ন্যাক্কারজনক ঘটনা। যে জাতীয় সঙ্গীত দিয়া বাংলাদেশ সব রাষ্ট্রে চিনল, ওই জাতীয় সঙ্গীত যদি বদলানোর চেষ্টা করে তাহলে কিন্তু বাংলাদেশের পরিচয় আর থাকবে না। বিশেষ করে জাতীয় সঙ্গীত কিন্তু এমন একটা বিষয়, একটা রাষ্ট্রের প্রত্যেকটা সংবিধান অনুসরণ করে জাতীয় সঙ্গীত ব্যবহার করা হয়। বিশেষ করে যদি জাতীয় সঙ্গীত আরবি যেই কোরআনের আলোচনা নিয়ে আলেমরা যারা বলতেছে, আসলে ঠিক আছে, আলেমদের কথা ঠিক আছে, কিন্তু আলেমদের কথাটা মানতে গেলে তাইলে জাতীয় সঙ্গীত হিসাবে কোরআনকে অমান্য করা হবে। কারণ জাতীয় সঙ্গীত সব জায়গায় ব্যবহার হয়, আকাম কুকামও ব্যবহার হয়, ওই খেলা বাদ্যের ভিতরে ব্যবহার হয়, গান বাদ্যের ভিতরে ব্যবহার হয়। কোরআনের আলোচনা যদি এত নিচে নামাইয়া দেন তাইলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাইলে আমরা মুসলিম রাষ্ট্র, মুসলিম কান্ট্রি, মুসলমানের সন্তান হিসাবে কোনোভাবে আমরা এই দাবিগুলো করতে পারবো না। তো অতি দ্রুত আপনারা সংগঠিতভাবে অল এভরিথিং সংগঠন যারা আছেন, অতি দ্রুত আপনারা এই ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আমি মনে করি। বাংলাদেশের সাধারণ জনগণ হিসাবে অবশ্যই আপনাদের সকলের কাছে এটা আশা কাম্য করি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।